রাষ্ট্রের একটা বিপ্লবের কিংবা একটা স্বাধীনতার জন্য শুধুমাত্র একটা ভাষণই যথেষ্ট নয়, সেই দেশে থেকে দেশের পক্ষ হয়ে যুদ্ধ করতে হয়। শেখ মুজিব সেটা করেনি, বরং সে 25শে মার্চ রাতে পালিয়ে গিয়েছে। আসলে কালচারাল ফ্যাসিস্ট বলতে মানে ওই যে লোক গ্রুপ অফ পিপল যাদেরকে আমরা 24-এ বিতাড়িত করছি, আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখন আসলে ইনা বিনা অনেকে একই কথা রকম বলে। আপনারা এটাকে কালচারাল ফ্যাসিস্ট বলতে পারেন কিংবা কালচারাল বাকশাল বলতে পারেন, যাই বলতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু এই যে ফ্যাসিস্ট দোসরদেরকে যারা সাপোর্ট করতেছে এবং তাদের ব্যাপার স্যাপারগুলো যারা হাইলাইট করার চেষ্টা করতেছে, সহমর্মিতা জানানোর চেষ্টা করতেছে, আমাদের উত্তরার মাটি থেকে আমরা অলরেডি তাদেরকে হচ্ছে গিয়ে কালচারাল বাকশাল বলে তাদেরকে হচ্ছে গিয়ে আমরা বিতাড়িত করছি এবং তাদেরকে কমপ্লিটলি হচ্ছে গিয়ে অবাঞ্ছিত ঘোষণা করছি। এবং সামনে আমাদের এই মুগ্ধমঞ্চ থেকে এই কালচারাল বাকশালের মুখে চুনকালি নামক প্রোগ্রাম আসতেছে, আপনারা সবাই থাকবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা এই ফ্যাসিস্টদেরকে যত রূপের ফ্যাসিস্ট আছে সবাইকে প্রতিহত করতে চাই। আমাদের উত্তরার মাটি থেকে এই জুলাই বিপ্লবের অন্যতম হটস্পট, জুলাই বিপ্লবের প্রবেশদ্বার এই উত্তরার মাটি থেকে আমরা যেমন আগেও ফ্যাসিস্টকে বিদায় করেছি, একইভাবে এই কালচারাল ফ্যাসিস্টকে বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা হচ্ছে গত 15 আগস্ট যে সকল পাবলিক ফিগার বা সেলিব্রিটি যারা মুজিব বন্দনা করেছে, বিগত 16 বছর কোথাও আমরা কখনো তাদেরকে জিয়াউর রহমানকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে দেখিনি। 16 বছর ধরে যে জিয়াউর রহমানের যে অবদান, স্বাধীনতার মধ্যে যে অবদান, সেই অবদান তারা স্বীকার করেনি। আজকেই কেন, গতকালকেই কেন তারা মুজিব বন্দনা শুরু করলো? কেন 16 বছর তারা জিয়াউর রহমানকে কোনো প্রকার কোনো প্রশংসাই করলো না? এই প্রশ্নটা কিন্তু রয়ে যায়। 1971 সালের 71-এর আগের মুজিব এবং পরের মুজিব, এই নিয়ে যে একটা ডিবেট রয়েছে, যে জিজ্ঞেস করলে তখন যারা উত্তর দেয় যে না, আমি 71-এর আগের মুজিব এবং 71-এর পরের মুজিবকে আমি আলাদাভাবে দেখি, এটা আসলে পুরোপুরি একটা ভুল যুক্তি। কেন ভুল যুক্তি? একজন ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্টই আসলে সে আগে যেমনই থাকুক, সে পরবর্তী যদি একটা ফ্যাসিজম কায়েম করে এবং সে যদি একটা গণহত্যা চালায়, সে যদি রাষ্ট্রের বাকশাল কায়েম করে, আগের ইতিহাসটা আসলে সেই অনুযায়ী একটা ক্ষীণ হয়ে যায়। 1971-এর মুজিবকে আসলে আলাদাভাবে দেখার কোনো উপায় নেই, কারণ 1971 সালের আগের মুজিবও সে বাংলাদেশের স্বাধীনতার জন্য যে খুব বেশি অবদান রয়েছে তা না। 71 সালের 25শে মার্চ রাতে সে নিজে স্বেচ্ছায় পাকিস্তান বাহিনীর হাতে আত্মসমর্পণ করে দেয়। এখন যদি আমি বলি, জনাব নাহিদ ইসলাম যদি এক দফার ঘোষণা দিয়ে সে যদি দেশ ছেড়ে চলে যেত, সে কি আদৌ এই গণঅভ্যুত্থানের নায়ক হতো না। সুতরাং একটা রাষ্ট্রের একটা বিপ্লবের কিংবা একটা স্বাধীনতার জন্য শুধুমাত্র একটা ভাষণই যথেষ্ট নয়, সেই দেশে থেকে দেশের পক্ষ হয়ে যুদ্ধ করতে হয়। শেখ মুজিব সেটা করেনি, বরং সে 25শে মার্চ রাতে পালিয়ে গিয়েছে, সে নিজে পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।